নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নান খাতায় বিস্কুট। এই বিস্কুটটা চায়ের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে, আর চা না হলেও শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে দেখার আগে অবশ্যই একটা লাইক করো। তো চলো দেখে নিই এই বিস্কুটটা কিভাবে বানিয়েছি। তার জন্য প্রথমেই আমি 1 কাপ মতো সাদা তেল নিয়ে নিয়েছি, আর 1 চামচ আমি ঘি নিয়েছি। ঘিয়ের বদলে তোমরা এখানে যদি চাও বাটার ইউজ করতে, তাহলে তোমরা বাটারও ইউজ করতে পারো। তো এটা এখন মিশিয়ে রেখে দিয়েছি। আবার একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলেতে 1 কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি, আর 1-এর 3 কাপ আমি সুজি নিয়েছি, আর 1/2 কাপ আমি বেসন নিয়েছি। বেসনের বদলে তোমরা চাইলে এখানে ময়দাটাও ইউজ করতে পারো, তবে বেসনটা দিলে বিস্কুটটা খেতে বেশি ভালো হয়। তো এখন সবগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর তারপরে এগুলোকে একটু ভালো করে একটুকে চেলে নিচ্ছি। সবগুলো এরকমভাবে চেলে নেওয়ার পর তারপরে আবারও বাকি উপকরণগুলো দেবো। এখানে আমি 1/2 কাপ মতো আমি পাউডার সুগার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পাউডার সুগারটা নিলেই বেশি ভালো হয়। আর 1-এর 4 কাপ আমি পাউডার মিল্ক নিয়ে নিয়েছি। এগুলোকেও ভালো করে কিন্তু চালবো। আর এখন আমি এখানে 1 চামচ আমি বেকিং পাউডার দিয়েছি। এখানে বেকিং পাউডারের বদলে বেকিং সোডাও দেওয়া যেতে পারে। তো এগুলো ভালো করে চেলে নিয়েছি। চেলে নেওয়ার পর তারপরে বেশ হাত দিয়েই এগুলোকে ভালো করে একটু হালকা হাতে মিশিয়ে দেব। তারপরে যে তেলটা আমি ঘিয়ের সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেইগুলো একটু একটু করে দেব। একবারে দেব না, একবারে দিতে গেলে হয়তো একদম দলা পাকিয়ে যেতে পারে। তো সেই কারণে একটু একটু করে দিয়ে তারপরে এটাকে একটা মণ্ড তৈরি করব। তো সেই কারণে এটা একটু একটু করে দিয়েই এরকম হালকা হালকা করে দিয়ে তারপরে এটাকে একটা ভালো করে সুন্দর করে মেখে নেব। তো বাকি সব তেলটাই দিয়ে দিয়েছি, একটুও কিন্তু তেল আর বাকি নেই। তো এই পুরো তেলটা দিয়ে এবার ভালো করে একদম মেখে নেব। তো দেখো মাখাটা কিন্তু একটু ঠিক আমি যেমন মাখছি ঠিক সেই রকম করেই কিন্তু মাখার চেষ্টা করবে, তাহলে কিন্তু বিস্কুটগুলো কিন্তু একদম আমি যেমন বানিয়েছি ঠিক সেই রকম কিন্তু বিস্কুটগুলো হবে। দেখো মোটামুটি বেশ ভালোই মাখা হয়ে গেছে, আর এই রকমই একটা মণ্ড তৈরি করে নিতে হবে। তো এখন এই মণ্ডটা থেকেই আমি বিস্কুটটা তৈরি করব। তার আগে একটা কথা বলি, এখানে আমি একটা স্টিলের এরকম ডিশ নিয়ে নিয়েছি, আর আগে থেকে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়েছি। তো তোমরা চাইলে এখানে বাটারও একটু ব্রাশ করে নিতে পারো। তো এখন এরকম ছোট ছোট করে এরকম বলের আকারে ঠিক এরকম আমি যেমন বানিয়েছি ঠিক সেরকমভাবে বিস্কুটের আকারে এরকম বানাবো। তো এরকমভাবে একটা একটা করে তোমাদের বানিয়ে দেখাচ্ছি। তো আরেকটাও বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে বিস্কুটগুলো ঠিক কীরকম হবে। তো আমি দুটো বানিয়ে দেখালাম তোমাদের, আর বাকি মোটামুটি সবই আমার বানানো হয়ে গেছে। আর এখন একটু ডিজাইন করবার জন্য এরকমভাবে একটা চামচের পিছন দিকটা দিয়ে একটু ডিপ করে দিচ্ছি, আর এখানে কিছু কাজুর কুচি নিয়েছি। কাজুর কুচি এখানে একটু ওপরে ওপরে দিয়ে দিচ্ছি। এখানে তোমরা তোমাদের পছন্দ মতো দেবে, যেমন এখানে পেস্তা দেওয়া যায়, কাঠবাদাম দেওয়া যায়। আমার পছন্দ মতো এখানে আমি কাজু দিয়েছি। আর এটা আগে থেকেই একটা কড়াইয়ের মধ্যে সামান্য নুন আর এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আগে থেকেই। তারপরে এখন এই প্লেটটা দিচ্ছি। প্লেটটা একটু খুব মানে সাবধানে দিতে হবে, কড়াইটা তো ভীষণ গরম, ছ্যাঁকাও লেগে যেতে পারে। তো এই একটু সাবধানে দিতে হবে। তারপর ঢাকনাটা বন্ধ করে দেবো 30 মিনিটের জন্য। তো এখন 30 মিনিট পর তারপরে তোমাদেরকে ঢাকনা খুলে দেখাবো বিস্কুটগুলো কেমন হয়েছে। তো দেখো 30 মিনিট পর দেখো বিস্কুটগুলো দেখাচ্ছি। বিস্কুটের রং তো তোমরা দেখেই বুঝতে পারছো, পুরোটাই একদম কালারটা পুরোটা চেঞ্জ হয়ে গেছে, আর আকারেও কিন্তু বেশ বড় হয়ে গেছে। আর এখন বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু বিস্কুটগুলো তোমরা তুলবে, গরম অবস্থায় একদম তোলার চেষ্টা করবে না। তো দেখো একটা একটা করে আমি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর চায়ের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা পারলে অবশ্যই একবার বানাবার চেষ্টা করবে, আর বাড়ির সবাইকে খাওয়াবার চেষ্টা করবে। আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণই ভালো লেগেছে। তো চলো একটা বিস্কুট তোমাদেরকে ভেঙেও দেখাই যে বিস্কুটের ভেতরটা কতটা সুন্দর হয়েছে। কতটা সুন্দর হয়েছে তোমরা তো দেখলে, আর ভেতরটাও দেখেছো তো কতটা সুন্দর বেক হয়েছে।
তোমরা যদি আমার মতন এই রেসিপিটা ফলো করো তাহলে ঠিক এই রকমই বিস্কুট তৈরি করতে পারবে। তো তৈরি হয়ে গেল আমার নান খাতাই বিস্কুট। এই বিস্কুটের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।